রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প। আসন্ন লোকসভা নির্বাচনে দামামা বেজে গেছে ও রাজনৈতিক দলের প্রচার প্রার্থীরা শুরু করে দিয়েছেন নিজেদের মতন করে প্রচার। এবার এই প্রচারে দেওয়াল লিখনকে ঘিরে শুরু হলো বিতর্ক। বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে শুরু হয়েছে বিতর্ক। এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর পুরাতন মালদা শহরে। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার প্রার্থীরা শুরু করে দিয়েছেন তাদের প্রচার। পাশাপাশি দেওয়াল লিখনেরও মাধ্যমে প্রচার শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এদিকে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার ঘোষপাড়া এলাকায় নালাগোলা রাজ্য সড়কের ধারে দেওয়াল লিখনকে কেন্দ্র করে এক রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর দেওয়াল লিখনকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা। দেওয়ালে লেখা রয়েছে, তৃণমূলের ভরাডুবি, বিজেপি নির্বাচিত হলে লক্ষ্মীর ভাণ্ডার হয়ে দাঁড়াবে ৩,০০০। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি বলেন, দিদির প্রকল্পকে কপি করা হয়েছে। অন্যদিকে বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত তিনি বলেন, প্রকল্প কারো একার হয় না বলে দাবি বিজেপির। গরিব মানুষের গরিব প্রকল্প তো এটা তো তৃণমূলের প্রকল্প না, এটা পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প। সেখানে পাওয়ার সবাই অধিকারী। এখানে শুধু তৃণমূল কংগ্রেস করবে তারাই পাবে তা তো নয়, কারণ হচ্ছে সরকার সকলের। যেমন মোদীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। উনি যখন রেশন দেন কি কেবল বলেন যে শুধু বিজেপির লোকরা পাবে, তৃণমূল লোক পাবে না, সিপিএম এর লোক পাবে না, কংগ্রেসের লোক পাবে না, শুধু হিন্দুরা পাবে, মুসলমানরা পাবে না? সেগুলো নয়, সবকা সাথ সবকা বিকাশ যারা বলেছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো তাদের কাছ থেকে উত্তরটা নেওয়ার। কোন সরকারি প্রকল্প সেটা ভিক্ষা হতে পারে। এটা সরকারি প্রকল্প, একটা সরকারি যখন প্রকল্প, সেই প্রকল্পটা গরিব মানুষের জন্য প্রকল্প যদি হয়ে থাকে সেটাকে সাধুবাদ জানানো। আগামী 4 জুন রেজাল্ট বেরোবে, সেদিনই বোঝা যাবে যে বাংলার মেয়েরা, বাংলার মায়েরা কোন দিকে আছে, মোদির সঙ্গে আছে না দিদির সঙ্গে আছে, পরিষ্কার হয়ে যাবে। করেছে সারা ভারতবর্ষ না পৃথিবীর মধ্যে প্রশংসিত হয়েছে লক্ষ্মী ভাণ্ডার। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের কথাটা দেখুন, কত টাকা বাজেট, প্রায় 2,14,00,000 মহিলারা লক্ষ্মী ভাণ্ডারটা পায়। আর বেটি বাঁচা বেটি পড়াও করেছিল মোদী সরকারকে আমরা দেখেছিলাম, মাত্র তার বাজেট 100 কোটি টাকা। পশ্চিমবাংলার ভয়ে কত পড়বে? প্রায় 3 কোটি 4 কোটি টাকা পড়বে পশ্চিমবাংলার। এই 37টার যে রাজ্য আছে, আমাদের 28টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে 60টা নিয়ে 37টা 36টা যে রাজ্য আছে, যদি প্রত্যেকটা রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াওর যে প্রকল্পটা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী, তাহলে রাজ্যর যে শেয়ার পড়বে 3 কোটি টাকা 4 কোটি টাকা। আপনারা দেখুন, কোনো একটা মানুষ বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের একটা কোনো সুবিধা বেনিফিট পায়নি, আমাদের পশ্চিমবাংলায় কেউ পায়নি। তো আমি মনে করি এরা মিথ্যাবাদী সরকার, এরা ভোটের আগে বিভ্রান্তি করছে, সাধারণ মানুষকে এরা বিভ্রান্তি করছে। এরা কোনো মানুষকে কিছুই দিবে না। বিগত দিনে ওরা মিথ্যা কথা বলে পার পেয়েছিল। এবার ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে এই সরকার যে মিথ্যাবাদী সরকার, এই মিথ্যাবাদী সরকারকে আর না। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।